নমস্কার, কেমন আছেন সবাই? কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে চাল কুমড়ো আর মিষ্টি কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো বলে মেয়েদের নাকি কাটতে নেই, ওই জন্য অর্ধেকটা ছেলের কাছ থেকে খালি করে নিয়েছি। এবার আমি এটার খোসা ছাড়িয়ে ঝিরি করে কুচিয়ে নেব। দেখো, এতটাই আমি হালকা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি আরও কুচিয়ে নেব। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ চাল কুমড়োটারে কেটে নেব। আমার চাল কুমড়ো কাটা রেডি। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি কিছুটা ডাল নিয়েছি, যেটা আমি কাল রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি মিষ্টি কুমড়ো কুচিয়ে। মিষ্টি কুমড়োটা কিন্তু এইভাবেই কাটতে হবে, আমি যেভাবে কেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটাগুলো সিদ্ধ বসাবো, হালকা একটু ভাপ দিয়ে নিলেই হবে। এদিকে ডালটাও আমি বেটে নেবো। ডাল আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা বাটা, হাফ চামচ লবণ, আর কিছু দেবো না। এবার ডালটাকে ভালো করে মেখে নেব। এদিকে কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ডালের ছোট ছোট করে বড়া করে নেব। এক পিঠ একটু লাল লাল হলেই আমি আবার এগুলো উল্টে পাল্টে দেবো। আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার এই তেলেই কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োর সাথে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে কুমড়োগুলো হালকা ভাজা করে নেবো। তার জন্য আমি 2 মিনিট একটু কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো, যাতে কুমড়োগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার কুমড়োগুলো আমি ভাজা করে নেবো। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুমড়োগুলো নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো। জিরাটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আঁচটা কিন্তু আমি একদম লো আঁচে দিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু জল দেব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে আবারও আমি মশলাটা কষে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চাল কুমড়ো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো মতো কিন্তু কষিয়ে নেব। চাল কুমড়োটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মিষ্টি কুমড়োগুলো দিয়ে এবার একসাথে এগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি প্রথম এসে শ্বশুরবাড়িতেই খেয়েছিলাম শাশুড়ি মায়ের হাতে। আমি কিন্তু আগে কোনোদিন খাইনি, খেয়ে আমার খুব ভালো লেগেছিল। বেশ নতুনত্ব রান্না। এর মধ্যে এখনো অল্প অল্প জলটা আছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো দিয়ে এবার আবারও একসাথে কষাতে থাকবো যতক্ষণ না আমার ঘন্টটা শুকিয়ে আসছে। এবার 2 মিনিট কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম, বড়াটা যাতে নরম হয়ে যায়। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। একটু ঝাল দরকার এর মধ্যে, এই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে কিন্তু আর কোনো রকমভাবেই জল নেই। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এবার আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।